ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি। আজ আমাদের আলোচ্য বিষয় অগস্ত্য মুনির জন্ম রহস্য। এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তখন ত্রিভুবনের রাজা ছিল ইন্দ্র, কিন্তু রাজা হলে কি হবে? অসুরদের অত্যাচারে মুনি ঋষিরা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। সেই দানবদের দমন করার জন্য ইন্দ্রের নির্দেশে অগ্নি পবনদেবকে নিয়ে দানবদের ঘরবাড়ি সব পুড়িয়ে ছারখার করে দিলেন। অনেক দানব মারা গেল, আর কিছু কিছু দানব সমুদ্রে দুর্গ করে বাস করতে লাগলো। এইভাবে কিছুদিন চলতে দেবতারা সুখে শান্তিতে থাকলেন। কিন্তু জীবন্ত অসুরদের রাগ কমেনি। তারা প্রতিশোধ নেওয়ার জন্য সমুদ্র থেকে বেরিয়ে এসে মাঝে মাঝে স্বর্গলোকে অত্যাচার চালাতো। এইভাবে বহুদিন অতিবাহিত হওয়ার পর ইন্দ্র আবার অগ্নি ও পবনদেবকে সমুদ্রে গিয়ে অসুরদের দুর্গ পুড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলে অগ্নিদেব এবং পবনদেব তা মানতে চায়নি। ফলে ইন্দ্র তাদের অভিশাপ দেন তারা যেন মর্তে চলে আসে। তখন থেকে অগ্নি ও বরুণ দেবতাদের অভিশাপ মাথায় নিয়ে মর্তে মিত্রা ও বরুণ নাম দিলেন। একদা ভগবান বিষ্ণু নারায়ণ ঋষি নাম নিয়ে জন্মগ্রহণ করেন। তিনি গন্ধমাদন পর্বতে তপস্যা করছিলেন বহুকাল। ইন্দ্র তার তপস্যা দেখে ভয় পেয়ে ভেবেছিলেন তার সিংহাসন কেড়ে নেওয়ার জন্য বুঝি নারায়ণ তপস্যা করছেন। ইন্দ্র নারায়ণের তপস্যা ভঙ্গ করার জন্য মদনদেবকে আদেশ দিলেন। মদনদেব বহু চেষ্টার পরেও নারায়ণের তপস্যা ভঙ্গ করতে পারলেন না। নারায়ণ দেবতাদের কীর্তি বুঝতে পেরে নিজের উরু থেকে এক সুন্দরী রমণী সৃষ্টি করে ইন্দ্রকে উপহার দিলেন। তার নাম দিলেন উর্বশী। মিত্রা ও বরুণ এই সময় গন্ধমাদন পর্বতে ছিলেন। মহান সংযমী সেই দুই ঋষিও উর্বশীকে দেখে মোহিত হয়ে গেলেন। মিত্রা আগে গিয়ে তার মনের কথা উর্বশীকে জানালেন। উর্বশীর প্রতি নারায়ণ ঋষির আদেশ ছিল যে যে ব্যক্তি তাকে ডাকবে তার কাছে সে যাবে। তাই উর্বশী মিত্রের ডাকে সাড়া দিল। তা দেখে বরুণ স্থির থাকতে না পেরে তার আঁচল ধরে টানতে লাগলেন। তখন উর্বশী বরুণকে বলল, আমি আগে মিত্রের ডাক পেয়েছি, তার মনের বাসনা পূর্ণ করা আমার কাজ, তারপর তোমার কাছে আসব। তখন বরুণ বাধা দিয়ে উর্বশীকে বললেন, যাচ্ছ যাও, তবে আমার কথা যেন ভুল হয় না। উর্বশী সম্মত হয়ে মিত্রের কাছে চলে গেল। কিন্তু বরুণকে এভাবে কথা দেওয়ার জন্য মিত্রদেব ভীষণ রেগে গিয়ে তাকে অপমানিত করলেন। কোনো কথা না বলে চলে গেল উর্বশী। কিন্তু তার কামনার ফলে যে শক্তি সঞ্চিত হয়েছিল সেই শক্তি এক জল ভর্তি কুম্ভের মধ্যে পড়ে গেল। ঋষি বীর্য কখনো ব্যর্থ হয় না। এই বীর্যেই অগস্ত্যের জন্ম হলো। কুম্ভের মধ্যে তার জন্ম হয়েছিল বলে অগস্ত্যের আরেক নাম কুম্ভক বা কুম্ভজনী। পরে এই অগস্ত্য সমুদ্র শোষণ করে অসুরদের সংহার করার জন্য কঠোর তপস্যা করে মহাশক্তির অধিকারী হন। এইভাবেই অগস্ত্য মুনির জন্ম হয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কি কেমন লাগলো আমাদের জানাতে পারেন কমেন্ট করে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।